যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে টানা এক সপ্তাহ ধরে চলছে দাবানলের তাণ্ডব। মাঝে কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবার বাতাসের গতি বেড়ে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে আবহাওয়াবিদরা। এ পর্যন্ত দাবানলে ২৪ জনের মৃত্যু হয়েছে এবং নিখোঁজ রয়েছে ২৩ জন। এদিকে নাইজেরিয়াতে সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। নিহতদের সবাই কৃষক। বিস্তারিত কাজী শাহরিনের ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় টানা ৭ দিন ধরে চলা দাবানলের আগুনে ভস্মীভূত হয়েছে লস অ্যাঞ্জেলেস শহরের বিস্তীর্ণ এলাকা। শহরটি পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। দূর থেকে দেখলে মনে হয় যেন যুদ্ধ বিধ্বস্ত পরিত্যক্ত কোনো শহর এটি। দাবানলের এ তাণ্ডবে এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৪ জন, নিখোঁজ রয়েছেন ২৩ জন। দাবানলে ইতোমধ্যে লস অ্যাঞ্জেলেসে ১৬,৩০০ হেক্টর এলাকা পুড়ে গেছে। ধ্বংস হয়েছে ১২,০০০-এরও বেশি অবকাঠামো। ক্যালিফোর্নিয়ার বন ও আগুন নিয়ন্ত্রণ বিভাগ জানিয়েছে এখনও ৩টি দাবানল সক্রিয় রয়েছে। এর মধ্যে প্রশান্ত প্যালিসেডের আগুন ব্যাপক পরিসরে জ্বলছে। এর মাত্রা ১৩% নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। দাবানল কিছুটা নিয়ন্ত্রণে এলেও আবারও বেড়েছে বাতাসের গতি। বাতাসের এমন ঝড়ো গতি দাবানলের শিখা আরও বাড়িয়ে দিতে পারে। এর কারণে নতুন করে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এদিকে নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়েছে। সরকারি কর্মকর্তারা জানান নিহতদের সবাই কৃষক ছিলেন। দেশটির প্রাদেশিক তথ্য কমিশনার জানিয়েছেন বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকা প্রদেশের ISIL এর যোদ্ধারা এই হামলা চালিয়েছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ।